सच्चाई है कि प्रधानमंत्री पार्लियामेंट में नहीं खड़े हो पाए और फिर सीधा फोन लगा ट्रंप को। आप शिवराज चौहान जी से पूछिए, कृषि मंत्री हैं, क्या कैबिनेट ने निर्णय लिया? नहीं। राजनाथ सिंह जी से पूछिए, गडकरी जी से पूछिए, कैबिनेट से कुछ नहीं पूछा गया। सीधा प्रधानमंत्री ने फोन किया, कहा मैं डील करने को तैयार हूँ। 12 বছরের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার পর কি প্রথমবার সত্যি চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? মধ্যপ্রদেশের সভামঞ্চ থেকে রাহুল গান্ধী দাবি করেছেন খুব বাজেভাবে ফেঁসেছেন প্রধানমন্ত্রী, আর বেশি দিন টিকবে না এই সরকার। মোদী নাকি প্রবল চাপে, তাই তার সিদ্ধান্তেও দেখা যাচ্ছে তাড়াহুড়ো আর অস্বস্তি। গোপন নথি, আন্তর্জাতিক ডিল আর রাজনৈতিক আক্রমণ, সব মিলিয়ে কি দিল্লির রাজনীতিতে বড় ভূমিকম্প আসছে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসরে বেদনাদায়ক। শুনছেন তো, রাজনীতির ময়দানে আবার বড় বিস্ফোরক দাবি। বিরোধী দলনেতা রাহুল গান্ধী গতকাল কংগ্রেসের কিষাণ মহাচৌপাল অনুষ্ঠানে ভোপালের জওহর চৌকের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাতিল করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাহুল বলেছেন, আমি এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ করছি, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তাই আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করুন। রাহুল আরও অভিযোগ করেছেন, এই চুক্তিতে দেশের কৃষকদের তথ্য আমেরিকায় বিক্রি হয়েছে। তার চেয়েও বড় কথা বলেছেন রাহুল, বলেছেন মোদীজি আমেরিকার কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন। রাহুল দাবি করেছেন নরেন্দ্র মোদী নাকি গত 12 বছরে প্রথমবার সত্যিকারের চাপে পড়েছেন, এমন চাপ যে আগামী 3 বছর তার পক্ষে সরকার চালানো সহজ হবে না। রাহুল দাবি করেছেন তারা মোদীর চোখে ভয় দেখতে পাচ্ছেন। রাহুলের সরাসরি অভিযোগ, মোদী এতটাই সংকটে যে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি নাকি সংবিধানকেও গুরুত্ব দিচ্ছেন না। অনেক বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায় আলোচনা না করেই নেওয়া হচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি সরাসরি ফোন করে ট্রেড ডিলের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে ক্যাবিনেটকে না জানিয়েই। রাহুলের কথায় এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক ধরনের সারেন্ডার। রাহুল দাবি করেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিষয়টা ব্যাখ্যা করেননি, বরং সরাসরি বিদেশি নেতার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত এগিয়ে নিয়েছেন। রাহুল সরাসরি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, বলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজিকে জিজ্ঞেস করুন, তিনি কিছু জানতেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজিকে জিজ্ঞেস করুন, তিনি কিছু জানতেন। সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিজিকে জিজ্ঞেস করুন, তিনি কিছু জানতেন। রাহুল দাবি করেন মন্ত্রিসভার সঙ্গে আলোচনা না করেই প্রধানমন্ত্রীর আমেরিকার ভয়ে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তির কাঠামো ফাইনাল করেছেন। অর্থাৎ অভিযোগটা সরাসরি, দেশের এত বড় অর্থনৈতিক সিদ্ধান্ত অথচ মন্ত্রিসভা পাশ কাটিয়ে একাই এগিয়েছেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু রাজনৈতিক আক্রমণ নাকি সত্যি ক্ষমতার ভেতরে কোথাও চাপ জমছে? যদি এই অভিযোগের সামান্য অংশ সত্যি হয়, তাহলে বিষয়টা শুধু রাজনীতি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েই বড় বিতর্কের মঞ্চ তৈরি হতে পারে। সেই অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার আচমকা সংঘর্ষ বিরতির পর 4000 মাইল দূরে বসে ট্রাম্প দাবি করেন তিনি 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য একটা যুদ্ধ থামিয়ে দিয়েছেন। দুটো দেশকেই তিনি বাণিজ্যের ধমক দিয়ে যুদ্ধ থামিয়েছেন। সেই থেকেই রাহুল গান্ধী মোদীকে কটাক্ষ করে বলে চলেছেন, আমেরিকায় বসে ট্রাম্প বললেন নরেন্দ্র সারেন্ডার, ব্যাস সারেন্ডার করে দিলেন প্রধানমন্ত্রী। সেই দাবিকেই কাল ভোপালের মঞ্চে সপ্তমে চড়ান রাহুল। তিনি দাবি করেন মোদীর সবচেয়ে বড় ভয় নাকি এখন তথাকথিত এপস্টাইন ফাইলস। রাহুলের দাবি ওই ফাইলের সামান্য অংশই এখনো প্রকাশ্যে এসেছে। সেই সামান্য অংশ থেকে হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির নাম ঘুরছে। রাহুলের দাবি এটাই শেষ নয়, এখনো কুখ্যাত যৌন অপরাধী মার্কিন ধনকুবের বর্তমানে মৃত জেফরি এপস্টাইনের নাকি লাখ লাখ নথি, ছবি, ভিডিও, ইমেল আর মেসেজ সামনে আসেনি। সেই সমস্ত তথ্য সামনে এলে পরিস্থিতি আরো অস্বস্তিকর হতে পারে। রাহুলের অভিযোগ, এই ফাইলগুলো আসলে ভারতের বিরুদ্ধে চাপ তৈরি করার হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে পারে। রাহুল বলেছেন, কিছু নাম প্রকাশ করা মানে এক ধরনের বার্তা দেওয়া, যেন বলা হচ্ছে কথা না শুনলে কিন্তু আরো অনেক কিছু বেরোতে পারে। এখানেই থামেননি তিনি। রাহুল আরো দাবি করেন সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সেই বহু চর্চিত ট্রেড ডিলকে অসাংবিধানিক বলে বাতিল করেছে, যেটা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল এবং যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়েছিল। রাহুলের মতে
এতে ভারতের জন্য বড় স্বস্তি এসেছে, কারণ যে 18% ট্রেড ট্যাক্সের আশঙ্কা ছিল তা শূন্যে নেমে এসেছে। রাহুলের বক্তব্য, তাই মোদির উচিত এই পরিস্থিতিকে স্বাগত জানানো এবং ট্রাম্পের সঙ্গে ফোনে যে চুক্তির কথা বলা হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা। সব মিলিয়ে বিরোধী শিবির সরাসরি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, গোপন ফাইল আর বাণিজ্য চুক্তি সব মিলিয়ে চাপ বাড়ছে দিল্লির ক্ষমতার করিডরে। এখন প্রশ্ন, এগুলো কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বারুদ? সন্দেহ নেই, রাজনীতির লড়াই আরো তীব্র হচ্ছে। এটা ঠিক, গত 12 বছরে প্রধানমন্ত্রীকে এত বড় চ্যালেঞ্জ করেননি কোনো বিরোধী নেতা। রাহুলের দাবি, বিশ্বের অনেক দেশই নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরনো বাণিজ্য চুক্তি বাতিল করছে, কিন্তু মোদির সেই সাহস নেই। তার অভিযোগ, মোদি এই ডিল বাতিল করতে পারবেন না, কারণ তিনি নাকি কম্প্রোমাইজড। এমনকি রাহুল দাবি করেছেন মোদির উপর নাকি আমেরিকার চাপ রয়েছে। এপস্টাইন ফাইলসের হুমকি আর শিল্পপতি গৌতম আদানিকে ঘিরে আন্তর্জাতিক মামলার প্রসঙ্গ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এদিকে বিরোধী শিবিরের কিছু প্রবীণ নেতার কথাও সামনে এসেছে। তাদের মতে যুদ্ধের আশঙ্কায় উত্তপ্ত পশ্চিম এশিয়ার আবহে মোদির ইসরায়েল সফর এবং সেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ একেবারেই অস্বাভাবিক সময়ের সিদ্ধান্ত। সাধারণত এমন পরিস্থিতিতে রাষ্ট্রনেতারা ঝুঁকিপূর্ণ সফর এড়িয়ে চলেন। বিরোধীদের অভিযোগ আরো তীব্র, এই সফরের নেপথ্যে নাকি শক্তিশালী ইসরায়েল লবির প্রভাব রয়েছে, যার মাধ্যমে মোদি আমেরিকায় নিজের ব্যক্তিগত চাপ কমানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে বিরোধী শিবিরের বয়ান একটাই, রাজনীতি, আন্তর্জাতিক চাপ আর বিতর্ক সবকিছুর জটিল জালে নাকি ক্রমশ জড়িয়ে পড়ছেন মোদি। এখন প্রশ্ন, এই অভিযোগগুলোর পেছনে বাস্তব কতটা আর রাজনীতির কৌশল কতটা? আসল প্রশ্ন এখানে, প্রধানমন্ত্রী মোদি কি সত্যি এমন এক চাপের মধ্যে ঢুকে পড়েছেন যেখানে সরকার চালানো আর আগের মতন সহজ থাকবে না? 2014 থেকে 2024 এই 10 বছরের ছবিটা ছিল একেবারে আলাদা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, শক্তিশালী নেতৃত্ব আর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবকিছু মিলিয়ে মোদি সরকার ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এখন কি পরিস্থিতি বদলাচ্ছে? এই বড় প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা। মোদি কি সত্যি কঠিন সময়ের মধ্যে ঢুকছেন? রাজনৈতিক ভাষ্যকারদের একটা অংশ বলছেন বর্তমান পরিস্থিতি অনেকের অপছন্দ হতে পারে, কিন্তু লক্ষণগুলো ভালো নয়। এপস্টাইন ফাইলস প্রকাশ্যে আসার আবহে আমেরিকার বিতর্কিত ট্রেড ডিলের কাঠামো, গৌতম আদানিকে আমেরিকার আদালতে সমন পাঠানো, এগুলো কোনোটাই সরকারের স্বস্তির ছবি নয়। তৃতীয় দফায় মোদি সরকার এখনো 2 বছরও পূর্ণ করেনি, তবু রাজনৈতিক আবহে অস্বস্তি বাড়ছে। বিশেষ করে গতকাল ভোপালের সভায় রাহুল গান্ধীর আক্রমণ যেন সরাসরি হৃদয় বিঁধে যাওয়া রাজনৈতিক তলোয়ার। বিশ্লেষকদের একাংশ দাবি করছেন এত তীব্র ব্যক্তিগত এবং রাজনৈতিক অভিযোগ কোনো প্রধানমন্ত্রীকে ঘিরে খুব কমই দেখা গেছে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, দিল্লির ক্ষমতার কেন্দ্র এখন এক নতুন রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রশ্নটা এখন আর শুধু বিরোধীদের অভিযোগ নয়, প্রশ্নটা হলো এই চাপ সামলে মোদি কি আগের মতোই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন, নাকি সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে? লোকসভার বিরোধী দলনেতা সংসদের ভেতরেও যে ভাষায় আক্রমণ করেছেন আর ভোপালে কৃষকদের সমাবেশে যে বক্তব্য রেখেছেন, অনেকের মতে সেটাই এই মুহূর্তে টক অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স। মূল অভিযোগ দুটি। প্রথম, যেই সময় আমেরিকার সঙ্গে কথিত চুক্তির প্রসঙ্গ উঠছে তখন সংসদ চলছিল, অথচ বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী সংসদে এসে বিষয়টি ব্যাখ্যা করেননি। দ্বিতীয়, এই সিদ্ধান্ত নাকি মন্ত্রিসভার আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে। বিরোধীদের বক্তব্য, যদি এটা সত্যি হয় তাহলে সেটা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, সংসদীয় রীতি এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিগত পদ নয়, তিনি সংসদের কাছে জবাবদিহি করেন এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমেই গ্রহণ করেন। এই কারণেই অনেক বিশ্লেষকের মতে বিতর্কটা বড় হচ্ছে। অভিযোগের ভাষা যত তীব্র হচ্ছে ততই প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংঘাত কি নতুন স্তরে পৌঁছে যাচ্ছে, নাকি এটা কেবলই ক্ষমতার লড়াইয়ের আরেকটি অধ্যায়? কিছু রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য, যদি সত্যি সংসদ বা মন্ত্রিসভাকে বাঁশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে সেটা সংসদের প্রতি এক ধরনের বিশ্বাসভঙ্গ বলেই দেখা হবে। প্রধানমন্ত্রী মোদির গত 12 বছরের রাজনৈতিক পথ চলা খতিয়ে দেখলে অনেক সমালোচনা থাকতে পারে।
মতভেদ থাকতে পারে, কিন্তু অভিযোগটা হলো আগে কখনো তিনি মন্ত্রিসভাকে এভাবে বাইপাস করেননি। আর যদি এবার সত্যিই সরাসরি ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়ে থাকেন, তাহলে সমালোচকদের মতে সেটাকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি দুর্বল মুহূর্ত হিসেবেই দেখা হবে। ধরে নিচ্ছি রাহুলের সব অভিযোগ পুরোপুরি রাজনৈতিক বক্তৃতার অংশ, প্রমাণ এবং সত্যতা নিয়ে বিতর্ক চলছে, কিন্তু এটুকু পরিষ্কার এই ইস্যুগুলো এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে এসেছে এবং ক্ষমতা বনাম বিরোধিতার সংঘর্ষ আরো তীব্র হতে চলেছে। রাহুল দাবি করছেন কথিত এপস্টিন ফাইলসের সম্ভাব্য প্রকাশ নাকি মোদির সামনে ঝড় হয়ে দেখা দিতে চলেছে। এতে নাকি প্রধানমন্ত্রীর সামনে ঝুলন্ত তলোয়ারের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু বিশ্লেষকের মতে যদি সত্যি এমন কোনো নথি সামনে আসে, তাহলে তার রাজনৈতিক প্রভাব বড় হতে বাধ্য। তাদের দাবি কংগ্রেস শিবির ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে এবং গবেষণা চালাচ্ছে। বিরোধীদের অনেকেই দাবি করছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং পুদুচেরি 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, অথচ সাম্প্রতিক জনসভাগুলোতে মোদির ভাষা, ভঙ্গি, শরীরী ভাষা সবকিছু নাকি আগের মতন স্বাভাবিক লাগছে না। এমনও বলা হচ্ছে গত 12 বছরে তাকে এতটা অস্বস্তিতে দেখা যায়নি। তবে বাস্তবটা হলো এই মুহূর্তে এগুলো মূলত রাজনৈতিক দাবি আর পাল্টা দাবির লড়াই। প্রমাণ সামনে এলে তবেই পরিষ্কার হবে অভিযোগের ওজন কতটা। এর মধ্যেই আরেকটা বড় প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে, ইরান এবং ইসরায়েল ঘিরে যুদ্ধের আশঙ্কা, কূটনৈতিক বৈঠক আর আন্তর্জাতিক সতর্কতা বাড়ছে। এই পরিস্থিতিতেই 26 তারিখে মোদির ইসরায়েল সফর নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। এমন খবরও বাতাসে ভাসছে যে মোদির ইসরায়েল সফর শেষ হলেই ইরানে বোমা ফেলবেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর নেতানিয়াহুর পাশে দাঁড়াবেন ট্রাম্প। অনেক সমালোচকের প্রশ্ন, এমন অস্থির সময় এই সফরের কি প্রয়োজন ছিল? সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ঘিরেও নানান রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি ইসরায়েলের ভেতরের বিরোধী রাজনীতির একাংশ থেকেও আপত্তির কথা শোনা যাচ্ছে। ফলে প্রশ্নটা এখন শুধু সফর নয়, এই সফরের নেপথ্যে কি কূটনৈতিক হিসেব নাকি অন্য কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা কাজ করছে? সেই উত্তরটাই খুঁজছে রাজনীতি এবং কূটনীতির পর্যবেক্ষকেরা। শুনুন, বিতর্কটা এখন আরো সরাসরি জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছু রাজনৈতিক মহলের বক্তব্য, এই মুহূর্তে ভারতের ভেতরেই বহু সমস্যা রয়েছে, এমন কোনো জরুরি পরিস্থিতি নেই যে এখনই বিশেষভাবে ইসরায়েলের সঙ্গে বড় কোনো চুক্তি তৈরি করতে হবে। তবু প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফর কেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ পুরু হচ্ছে? সমালোচকদের একাংশের দাবি এই সফরের পিছনে কূটনৈতিক প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত চাপই নাকি বড় কারণ। তাদের বক্তব্য, ওয়াশিংটনের ক্ষমতার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে শক্তিশালী লবি কাজ করে, তার সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। তাই সরাসরি ট্রাম্পের সঙ্গে সমাধান সম্ভব না হলে সেই পথ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে, এমনটাই অভিযোগ তুলছে বিরোধী শিবির। এই প্রসঙ্গে আবার টেনে আনা হচ্ছে বিতর্কিত যৌন অপরাধী কুখ্যাত লবিস্ট জেফ্রি এপস্টেইনের নাম এবং তার আন্তর্জাতিক যোগাযোগের নেটওয়ার্কের কথা। সমালোচকদের বক্তব্য, এই সমস্ত ইস্যুকে ঘিরেই নাকি চাপের রাজনীতি তৈরি হয়েছে। তাদের অভিযোগ আরো কঠোর, দেশের কৌশলগত স্বার্থের সঙ্গে এই সফরের বিশেষ সম্পর্ক নেই, বরং এটা নাকি ব্যক্তিগত রাজনৈতিক চাপ সামলানোর চেষ্টা। এমনও বলা হচ্ছে এই সফর থেকে বড় কোনো বাস্তব ফল পাওয়ার সম্ভাবনাও কম। অবশ্য এগুলো সবই বিরোধী রাজনৈতিক ব্যাখ্যা, কিন্তু এটুকু স্পষ্ট, মোদী সরকারের এই পদক্ষেপ ঘিরে বিতর্ক এখন আন্তর্জাতিক রাজনীতি পর্যন্ত ছড়িয়ে গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছেন, নরেন্দ্র মোদীর এই ইসরায়েল সফর শুধু কূটনৈতিক সফর হিসেবে দেখা কঠিন। তাদের বিশ্লেষণ হলো, মার্কিন রাজনীতিতে ট্রাম্প ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছেন এবং যেই চুক্তি বা চাপের প্রসঙ্গ উঠছে তা থেকে ইমেজের ক্ষতি সহজে মুছে যাবে না। এই কারণে প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে ম্যানেজমেন্ট ভিজিট হিসেবে দেখাটাই সঠিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে রাজনৈতিক লবির সঙ্গে যুক্ত বলে ধরা হয়, সেই নেটওয়ার্কই নাকি আমেরিকার নির্বাচনী অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ফলে ট্রাম্পকে প্রভাবিত করতে চাইলে ইসরায়েলের সঙ্গে দোস্তি বাড়ানোটা ভীষণ জরুরি বলে বিশ্লেষকদের ব্যাখ্যা। এখানে 26শে ফেব্রুয়ারি মানে আগামীকালকের তারিখটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভারতীয় সময় 24শে ফেব্রুয়ারি ওয়াশিংটন তেহরানকে পারমাণবিক প্রস্তাবের জন্য 48 ঘন্টার ডেডলাইন দিয়েছে। ইসরায়েলের ক্ষমতার অন্দর থেকে বলা হয়েছে তারা হামলা শুরু করবে না,
তবে ইসরায়েলি জনতা সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিও মার্কিন হামলার ক্ষেত্রে দেশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সাধারণত বারুদের গন্ধময় এমন পরিস্থিতিতে রাষ্ট্রনেতারা যুদ্ধপ্রবণ অঞ্চল এড়িয়ে চলেন, কিন্তু ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রী মোদীর এই সফর নির্ধারিত হওয়াটা প্রশ্নটা আরো বড় করে তুলছে। আসলে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ আর ব্যক্তিগত কূটনীতি সব একসঙ্গে কাজ করছে মোদীর, আর সেই কারণেই পরিস্থিতি অস্বাভাবিক বলেই মনে হচ্ছে অনেকের কাছে। এত কিছুর পরেও শেষে বলার, অভিযোগ যতই তীব্র হোক, রাজনীতিতে সত্যি আর প্রচারের লড়াই সবসময় পাশাপাশি চলে। রাহুল গান্ধী যেভাবে আক্রমণ শানিয়েছেন তাতে স্পষ্ট, বিরোধীরা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কিন্তু ভারতের রাজনীতি বারবার দেখিয়েছে অভিযোগের সরকার পড়ে না, পড়ে প্রমাণে এবং জনমতের বিচারে। তাই আসল পরীক্ষা শুরু এখন। যদি অভিযোগগুলো শুধু রাজনৈতিক গোলাবারুদ হয়, সময়ের সঙ্গে সেগুলো মুছে যাবে। আর যদি এর ভেতরে সত্যের সামান্য অংশও থাকে, তাহলে সেই সত্যই একদিন ক্ষমতার সবচেয়ে শক্ত দেওয়ালও কাঁপিয়ে দিতে পারে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে শেষ কথা কখনো মঞ্চে বলা ভাষণ নয়, শেষ কথা বলে জনগণ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামি।